আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ শহবুজ ইসলাম অনেকটাই ভালো আছি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কিএমএস এর পূর্বশর্ত কি? কিএমএস কেন কাজ করে? কিভাবে কাজ করে? কতটুকু প্রয়োজন? বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কিউএমএস এর সুন্দর বা সুফল পেতে হলে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো একটি প্রতিশ্রুতিবদ্ধ টপ ম্যানেজমেন্ট, যে ম্যানেজমেন্ট সরাসরি কিউএমএসকে নিজেদের প্রতিষ্ঠান পরিচালনার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। যেহেতু কিউএমএস এর বিষয়টা প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ বা সেকশনের সাথে জড়িত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ম্যানেজমেন্ট একজন এমআর ম্যানেজমেন্ট বা রিপ্রেজেন্টেটিভ কিউএমএস রেসপন্সিবিলিটি বা নিয়োগ দেয়। এই এমআর বা পদবি থাকে অফিসার, এক্সিকিউটিভ বা সর্বোচ্চ ম্যানেজার। ম্যানেজার মানে মনে করে এই লোক আর আমার সব করে দিবে। ম্যানেজার মনে করে কি এক্সিকিউটিভ সব আমার করে দিবে। এই লোক ম্যানেজারের সহযোগিতা বা বেশি হস্তক্ষেপ চাইলে ম্যানেজমেন্ট বলে আমার সব কবলে তোমরা রাখছি, আমার আসলে কবলের ভিতরে তোমাদের রাখছি কেন, তোমরা কাজ কি আমি করে দিব ইত্যাদি। চাকরির প্রয়োজনে সেও আর ম্যানেজমেন্টের কাছে খুব বেশি যায় না বা কিছু বলতে চায় না। আর তার কাজ যেহেতু সকল বিভাগই আছে, তাই কিছুদিন সে বিভাগীয় প্রধানদের পিছনে ঘুরঘুর করে, এটা লাগবে ওটা লাগবে ইত্যাদি। এ সময় বিভাগীয় প্রধান গণের ইগো জেগে ওঠে। আমি কেন আপনার কথায় এত সব করতে যাব, আমি এজিএম, জিএম, একটা বিভাগের প্রধান ইত্যাদি। নিরুপায় হয়ে আর এখন কিছুদিন দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে ফেক রিপোর্ট বানিয়ে তার দায় সারে। অডিট বা সার্টিফিকেশন কোম্পানিগুলো কতগুলো টাকা দিয়ে ভুয়া রিপোর্টগুলো দেখে সন্তুষ্টি আর ধোয়া তুলে সার্টিফিকেশন দিয়ে চলে যায়। ম্যানেজার বা ম্যানেজমেন্ট তার প্রতিষ্ঠানের গেটে একটা সাইনবোর্ড ঝুলিয়ে তৃপ্তির ঢেকুস তোলে যে আমার সব কিছু ঠিকঠাক আছে। এভাবে দিন চলে যায়, মাস চলে যায়, বছর আসে, কিন্তু কিউএমএস এর কোনো ফলাফল আসে না। অপূর্ণতা নিয়ে পড়ে থাকে বেচারা সাইনবোর্ড আর সিদ্ধ কিছু রিপোর্ট। কিউএমএস এর প্রকৃত ফলাফল পেতে গেলে এই বাস্তবতাটা, এই ব্যবস্থাটা আপনাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। কিউএমএস এর দায়িত্বশীল বা দায়িত্ব নিতে হবে টপ ম্যানেজমেন্টকেই। নিশ্চিত করতে হবে প্রতিটি বিভাগের জবাবদিহিতা, আর তাদেরকে সব ধরনের তথ্যপত্র দিয়ে রিকোয়ারমেন্টগুলোকে ফলো আপ করতে হবে। সহযোগিতা করলে কিউএমএস এর মানে কিউএমএস এর যে রেসপন্সিবল থাকবে সে অবশ্যই সেই দিক নির্দেশনাগুলো ফলো আপ করবে। সরবরাহকারী বান্ধব সহজ সিস্টেম। কিউএমএস এর প্রসেস, প্রসিডিউর, রুটিন, ডকুমেন্ট, ডাটাবেস, অ্যানালাইসিস ইত্যাদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং এটার জবাবদিহিতার আওতায় আনতে হবে। তারপর হচ্ছে দায়িত্বশীলদের সুস্পষ্ট বন্টন। আমাদের দেশে এমন অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে সুনির্দিষ্ট জব ডেসক্রিপশনই নাই। কিছু কিছু জায়গায় থাকলেও তা নিতান্তই দায় সারা গেছে, এরকম জায়গাও রয়েছে। প্রয়োজনীয় দক্ষতা নিশ্চিতকরণ বা প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন বা দক্ষতা সেই ব্যক্তিটা আছে কিনা, সে একটা ফ্যাক্টরি লিড দিতে পারবে কিনা, তার ভিতরে সেই ক্যাপাবিলিটি আছে কিনা সেটা দেখতে হবে। তথ্য সংরক্ষণে বিশ্লেষণ ব্যবহার, আসলে ডাটা কীভাবে সংরক্ষণ করতেছি, ডাটা কীভাবে বিশ্লেষণ করতেছি, ডাটার কতটুকু প্রয়োজন, এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। এবং মূল্যায়ন, কীভাবে আপনি এই জিনিসটাকে মূল্যায়ন করতেছেন, কেন আপনার প্রয়োজন, কতটুকু মূল্যায়ন করতেছেন, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আমরা কিউএমএস এর যেসব বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।